মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকিমা, আমি জানি না আপনাদের বাড়ি এখান থেকে কত দূর বা কোথায়, তবে এইটুকু বলতে পারি আপনার মেয়ে সেফলি বাড়ি পৌঁছে যাবে। আর আপনি যার সঙ্গে ফোনে কথা বলছেন তাকে বলুন এত রাত্রিবেলা টেনশন করে এখানে আসতে হবে না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কেমন? তুমি তুমি কি করে আমার মেয়েকে বাড়ি পৌঁছে দেবে বাবা? কোনো অসুবিধা হবে না, আসলে বাড়িতে তো বিয়ে বাড়ি চলছে, তাই জন্য অনেক গাড়ি অ্যাভেলেবেল। আমি কোনো একজন ড্রাইভারকে বলে দেবো ওকে পৌঁছে দিতে, এই নিয়ে একদম চিন্তা করবেন না। আর হ্যাঁ, ফোনে যিনি আছেন তাকে বলুন ও ঠিকঠাক বাড়ি পৌঁছে যাবে, একদম চিন্তা না করতে। কেমন? আচ্ছা, হ্যালো, শোনো না, বলছি তোমাকে আসতে হবে না, বুঝেছো তো? সে কি কেন? তাহলে ডায়মন্ড একা একা ফিরবে কি করে? একা ফিরবে না, আমি তোমাকে পরে সবটা বলবো। তুমি এখন ফোনটা রাখো, পরে ফোন করছি। হ্যাঁ অনিতা, কি বলছে মা? কি জানি কি যে বললো, আর পিছনে কেউ একজন অনেক কথা বলে গেল, সেটাও তো বুঝতে পারলাম না। কাকিমা, বলছি আপনাদের বাড়িটা কোথায়? মা, তুমি আবার ব্যস্ত হচ্ছ কেন? তোমার উপর দিয়েও তো কম ঝড় যায়নি বাবা। মা, আমি একদম পারফেক্ট আছি। আসলে কি বলতো, মেয়েটার উপর দিয়ে যা ঝড় বয়ে গেল, আমি তো ভাবতেই পারছি না। এখনো আমার ভয়ে হাত পা কিরকম ঠান্ডা হয়ে আসছে। আচ্ছা, ওই গুন্ডাগুলো আমার মেয়েটাকে তুলে নিয়ে যেতে চাইছিল কেন বলো তো? আমি তো এখনো সেটাই বুঝতে পারছি না। দেখুন কাকিমা, আমি সত্যিই জানি না আমাদের বাড়িতে কেন গুন্ডারা এসেছিল, তবে আমার মনে হয় আমাদের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যেই ওরা এসেছিল, আর সেই মুহূর্তেই আপনার মেয়েকে ওরা সামনে দেখতে পেয়ে এরকম করেছে, আর এর থেকেই ঝামেলার সৃষ্টি হয়। কাকিমা, এখন না আপনারা সেফ আছেন, আপনাদের একদম প্যানিক করতে হবে না। আমি পুলিশে খবর দিয়েছি, ওরা এসে ব্যবস্থা নেবে। কেমন? আর কিছু হবে না বলো? না না, আর কিচ্ছু হবে না, আপনি একদম টেনশন করবেন না। আমি দেখছি ওকে কি করে বাড়ি পাঠানো যায়। কেমন? আপনি বরঞ্চ ওই টেনশনকে পেনশন নিতে পাঠিয়ে দিন। কেমন? কাকিমা, বলছি আপনাদের বাড়ির এক্সাক্ট লোকেশন বা অ্যাড্রেসটা একটু বলবেন প্লিজ। আমাদের বাড়ি ওই অ্যাকশন এরিয়া 2-তে, নিউটাউন ছাড়িয়ে। আচ্ছা, মানে নিউটাউন চৌরাস্তাটা ক্রস করেই আপনাদের বাড়ি। ওকে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কেমন? আরে আপনি তো চিন্তা করছেন কেন? আপনাকে তো চিন্তা করতে হবে না, আমি নিজে চলে যেতে পারবো। ও মা, মা, আমি তো রাস্তা চিনি, আমি একা একা চলে যেতে পারবো। এত চিন্তা করো না তো, সরো আমি যাচ্ছি। শুনলেন? আরে এক মিনিট, এত রাত্রিবেলা আপনি একা একা বাড়ি যেতে পারবেন না। দেখুন, কাকিমাকে আমি রিকোয়েস্ট করেছিলাম আমরা সবাই বিয়ে বাড়ি যাচ্ছি, আমার মা বাড়িতে থাকছে, তাই কাকিমা ছিলেন মায়ের সাথে, আর সেখান থেকেই এত বড় প্রবলেমে আপনারা সবাই জড়িয়ে পড়েন। তাই জন্য আমার কর্তব্য এত রাত্রিবেলা আপনাকে সুস্থভাবে সেফলি বাড়ি পৌঁছে দেবো। প্লিজ এইটুকু হেল্প করতে দিন। আমি ড্রাইভারকে বলছি গাড়ি বার করতে, আপনি আসুন। কেমন? দেখলি তো তোর পাকামোর ফলটা? দেখলি কে বলেছিল ওষুধ আনতে আমার জন্য? হ্যাঁ, চুপ। কত বড় একটা গন্ডগোলে জড়িয়ে পড়লি বলতো? এখন এইসব কথা যদি ম্যাডাম জানতে পারেন না, খুব রেগে যাবেন। এমনিতেই উনি এই দেওরকে একদম পছন্দ করেন না। কেন পছন্দ করেন না? কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।